জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছে আর স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও। কারণ বন্ধু যদি একবার কোনো সময় শত্রুতে পরিণত হয়, তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। ক্যান্সারে আক্রান্ত 12 বছরের মেয়েটির কাছে ডাক্তার জানতে চেয়েছিলেন, তুমি বড় হয়ে কি হতে চাও মা? মেয়েটি উত্তরে বলেছিল, আমি বড় হওয়া পর্যন্ত বেঁচে থাকতে চাই। আমার ধারণা আমাদের এই গল্পটি অনেকেরই জানা, তবে এটা বোধহয় জানা নেই ওই ডাক্তার মেয়েটির কথা শুনে পুরো 3 মাস ঘুমাতে পারেননি। বেঁচে থাকার চেয়ে বড় সুখ পৃথিবীতে আর নেই। এটা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। যে চলে যায় সে তো চলে যায়, কিন্তু যে থেকে যায় সে মরেই যায়। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তিতা লাগে। সব জায়গায় উত্তর দেবার প্রয়োজন নেই, কিছু জায়গায় নীরব থাকা ভালো। সময়ের উপর সবটা ছেড়ে দিন, সময় আর নীরবতাও জবাব দিতে জানে। যে মানুষগুলো মূল্যায়ন করে না, তাদের জন্যই মানুষ কাঁদে, এবং যারা মূল্য দেয় তাদের জন্য মানুষ কাঁদে না। কি এক অদ্ভুত চক্র! ভালোবাসি বলার মতো যদি ভালোবাসাটা এত সহজ হতো, তবে ভালোবাসাটায় কখনো বিচ্ছেদ হতো না। বুদ্ধিমান জ্ঞানীরাও কখনো সুখের সন্ধান করে না, তারা জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। জীবনটা নির্মম কঠিন, কেউ আনন্দ উল্লাসে হাসে, কেউ দুঃখের সাগরে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়। বোকা মানুষগুলো সবসময় ধোঁকা খায়, কারণ তাদের মধ্যে কোনো ধরনের চালাকি না দেখে সবাই যে যেভাবে পারে ব্যবহার করে। জীবন বড়ই অদ্ভুত, না চাইতে অনেক কিছু করতে হয়, আবার অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু মেনে নিতে হয়। যার আছে ছেড়ে যাওয়ার অভ্যাস, সে কি করে বুঝবে থেকে যাওয়ার স্বাদ? পাওয়ার আগে সবাই ভালো, পেয়ে গেলেই ফুরিয়ে গেল। পৃথিবীতে সাধনা ছাড়া যে যেটা পেয়ে গেল তার কদর সে বুঝতে পারবে না। থাকতে চাইলে তুমি আটকে রাখার চেষ্টা করতাম, চলে যেতে চাইলে তাই বাধা দিলাম না। গল্পগুলো সাজিয়ে রেখে দিলেও খুব অল্প কারণে তা ভেঙে যায়। কখনো কখনো আমরা চলে যাব বলেও আসলে থেকে যেতে চাই। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে রাখতে জানতে হয়। হতাশ হওয়ার কিছু নেই, যেটা তোমার তকদিরে লেখা সেটা দেরিতে হলেও তুমি পাবে। প্রেম করে বিয়ে করলে নাকি সংসার বেশি দিন টিকে না, কিন্তু বাস্তবে তো বিয়ে প্রেম করে হোক আর কথার মাধ্যমেই বিয়ে হোক, যদি কেউ তার মনের মতো সঙ্গী না পায়, তাহলে সে সম্পর্ক কখনোই টিকে না। কেউ মনের মতো হয় না, মনের মতো বানিয়ে নিতে হয়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয়, তবুও কেউ কাউকে ছেড়ে যায়। স্বামী থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন। সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। চিরকাল গোপন রাখার মতো কিছু কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে, বাহিরের কেউ কোনোদিন তা জানতে পারে না। সম্মান হলো পারিবারিক শিক্ষা, দুর্বলতা নয়। ক্ষমা চাওয়া হলো উত্তম আচরণ, অপমান নয়।
প্রতিটা মানুষই প্রিয়জনকে একটা ভিন্ন নামে রাখে, সেই নামটা কেবল ওরা দুজনেই জানে, এবং বিশেষ মুহূর্তেই নামটা উচ্চারণ করে। কারো কারো কাছে তো প্রতিটা মুহূর্তই বিশেষ। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দিবেই, হয় মানুষ নয় সময়।